জানো তো বন্ধুরা, আজ কিন্তু ব্রেকফাস্টটা আমার বাবা বানিয়েছে। আর ব্রেকফাস্টে আজকে আছে হচ্ছে ডিম টোস্ট, ডিমের পোচ, আর সাথে হচ্ছে মা গরম গরম চা করেছিল, জাস্ট জমে গেছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15, একদম পুরো 11:15ই বাজে এখন। আর আজকে একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করতে পারিনি, বাট কিছু কিছু ফুটেজ আমি তুলে রেখেছি, যেটা তোমাদের সাথে অবশ্যই ব্লগে শেয়ার করবো। কারণ আমি উঠেই ফার্স্টে স্নান করতে গেছি, তারপর ব্রেকফাস্ট করেছি, তো সেগুলো সবই আমি ব্রেকফাস্ট যেগুলো করেছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। রেডি হয়ে যাওয়ার পরে আমি ইন্ট্রোটা দিচ্ছি, তার কারণ হচ্ছে নাহলে আমার অনেকটা দেরি হয়ে যেত। এখন যাবো একটা শ্যুটে যাচ্ছি, তো কোন শ্যুটে যাচ্ছি, কি শ্যুট, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে, স্কিপ করো না। সকালবেলা উঠতে এত লেট হয়ে যায় অ্যাকচুয়ালি, মানে আমি উঠেছি কিন্তু আজকে 6:15, 6:30 নাগাদ, কিন্তু মানে একবার ঘুমাচ্ছি, একবার উঠছি, একবার ঘুমাচ্ছি, একবার উঠছি, এগুলো করতে করতে এত দেরি হয়ে যায়, তো যার জন্য আর কি খুব সমস্যা হয়। তাড়াহুড়ো করে, মানে বুঝতে পারছো তো। আর শ্যুটটা আছে হচ্ছে সামনেই, বাঘাযতীনেই আছে, আমার বাড়ির থেকে বেশি দূর না, ওই ধরো না 10 মিনিট মতন হবে। আর আজকে কিন্তু মানে ওয়েদারটা খুব একটা ভালো, মানে ভালো আবার খারাপ, মানে ভ্যাবসা গরমও রয়েছে। এমন বৃষ্টি মাঝে মাঝে চলে আসছে না, ভাবছি কি বলতো যে র্যাপিডোয় যাবো না রিক্সা করে যাবো, বুঝতেই পারছি না। মানে মাঝে মাঝে বৃষ্টি আসছে, মাঝে মাঝে রোদ হচ্ছে, মানে ভ্যাবসা একটা গরম রয়েছে আজকে, কি বলবো। আর যদিও আমার শ্যুটটা রয়েছে মানে ইনডোরে, আউটডোরে নয়, তার জন্য বেঁচে গেছি। তো চলো আর দেরি করবো না, এখন 11:30 বাজতে যায়, 12টার সময় কল টাইম রয়েছে, তো দেখা যাক কীভাবে যায়। তো চলো আজকের ব্লগটা কিন্তু পুরোটা দেখতে হবে, খুব ইন্টারেস্টিং হচ্ছে। কী করছি সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল, দেখছো, দেখো আকাশের অবস্থা। আর এই দেখো বেরোতে যাব, ঠিক ভাবলাম যে র্যাপিডোটা বুক করব, বৃষ্টি শুরু হয়ে গেল। তো দেখো আমি কিন্তু ফ্লোরে চলে এসেছি, এটা হচ্ছে এপি স্টুডিও। তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে এপি স্টুডিওর 4th ফ্লোরে। এই স্টুডিওটা আগে ছিল হচ্ছে এপি স্টুডিওটা ওই বাঘাযতীন হসপিটালের কাছে, ওটাই এখন এখানে হয়ে গেছে, শিফট হয়ে গেছে। আর এই দেখো আমি কিন্তু মেকআপ করতে বসে পড়েছি, আর মেকআপটা সত্যি অসাধারণ করেছিল এই দিদি, রিঙ্কুদি এনার নাম। আর প্রথম আমি এনার কাছে মেকআপ করলাম, কিন্তু আমার খুব ভালো লেগেছে, প্রোডাক্ট ছিল খুব ভালো ভালো। তাছাড়া আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করে করে করছিল যে তোমার কোনটা ভালো লাগছে বা তুমি নিজের মতন করে করতে পারো, মানে যেটা অন্যান্য মেকআপ আর্টিস্টরা কিন্তু একেবারেই এরকম কোঅপারেটিভ হয় না। সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স কিন্তু আমার হয়েছে। আর আজকের যে শ্যুটটা ছিল ওটা হচ্ছে আমার শাড়ি শ্যুট ছিল। একটা দিদি নতুন বুটিক খুলেছে, তো সেই এটা ঢাকুরিয়াতে ওই দিদিটার বুটিক, তো সেইখানেরই আর কি শাড়ির শ্যুট ছিল। আর সত্যি কথা বলতে ওই দিদিটাও ভীষণ ভালো ছিল, মানে আমি তো প্রথমে জানতামই না যে এটা বুটিকের শ্যুট বলে, বা ওই দিদিটাও এসেছিল। আর যে দাদাটা ছিল আমাদের মানে ক্যামেরা করছিল, এই যে দেখছো যে স্টিল ফটোগ্রাফার ছিল, খুবই ভালো নাম কৌশিক দা। মানে আমি প্রথম কাজ করলাম, কিন্তু এত ভালো টিম ছিল আর ভীষণ ভালো, মানে আমাকে একেবারেই মানে বলতে হয়নি বা মানে আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়নি। উনি কিন্তু নিজেই আমাকে পুরোটাই ছেড়ে দিয়েছিল, বলেছিল তুমি তোমার মতন করে যতটুকু তোমার ভালো লাগছে তুমি সেটাই করো, বাকিটা তো আমি আছি। ফার্স্ট আর সেকেন্ড শাড়ি তো তোমরা দেখেছো, এটা আমার আর একটা শাড়ি। আর শাড়িগুলো কিন্তু অসাধারণ, মানে যতগুলো শাড়ি ছিল আমি বলবো প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর। এই শাড়িটাও একদম অন্যরকম একটা শাড়ি। আর সত্যি কথা বলতে শাড়িগুলো জাস্ট অসাধারণ। আর এই যে দিদিটাকে দেখছো, এই দিদিটারই কিন্তু অ্যাকচুয়াল বুটিক। তো তোমরা দেখতে থাকো শ্যুটটা, আমি অনেক কিছুই ক্যাপচার করার চেষ্টা করেছি শ্যুটে থেকেও, তোমাদের সাথে শেয়ারও করছি।
তারপর লাঞ্চ হয়ে গেছিলো, আর লাঞ্চে কিন্তু চিকেন বিরিয়ানি ছিল, আর বিরিয়ানিটা অসাধারণ ছিল। কারণ আমাদের কিন্তু মাটন বিরিয়ানির কথাই বলা হয়েছিল, যেহেতু আমার বাড়িতে সানডেতে মাটন হয়েছে তার জন্য আমি চিকেন বিরিয়ানিটাই প্রেফার করেছি, আর মাটনটা আমি একটু এড়িয়েই চলছি। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা কিন্তু আর একটা শাড়ি। আর তারপর আমার হেয়ারটা একটু চেঞ্জ হচ্ছিল, আর এই মেকআপের দিয়েটাকে তো কিছু বলারই নেই, উনি নিজের মতন করে খুব সুন্দর করে আমাকে করে দিচ্ছিলেন। আর বারবার একটা কথাই বলছিলেন, তোমার কার্লি মানে যেহেতু কালার হেয়ার সে তার জন্য কিন্তু কার্লটা ভীষণ সুন্দর লাগবে আর কি। লাস্ট অ্যান্ড ফাইনাল লুক কিন্তু আমার এটাই ছিল। আমরা তিনজনে একই শাড়ি পরেছিলাম আর্ট পরে, কারণ তিনজন ছিলাম আমরা। আর প্রত্যেকটা ফটো আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু জানিও যে আমাকে কীরকম লাগছে প্রতিটা শাড়িতে, আর শাড়িগুলো কীরকম সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর এই লুকটা দেখো একদম অন্যরকম ক্রিয়েট করা হয়েছে, আর পিছনে কিন্তু খোপা করা হয়েছিল হেয়ারে, আর সামনে একটা টিপ দেওয়াও হয়েছিল আমার। চলো, আমার শ্যুট কমপ্লিট, এবার আমি বাড়ি যাব, প্যাক আপ হয়ে গেছি। কি গরম বাইরেটা। ভালোই শ্যুট হলো আজকে, খুব মজা হলো, আর খুব ভালো টিমও ছিল, সত্যি খুব ভালো লাগলো কাজটা করে। আর বাকি সব তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো আমি বাইক থেকে নেমে গেছি, আর এখন ঘরে যাচ্ছি। তো চলো এখন মেকআপটা তুলবো, মিষ্টি খাবো। আর আজকে মাটন হয়েছে বাড়িতে, তো মাটন দিয়ে আর ভাত খাবো। তো চলো, আজকের ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আসছি একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। আজ